কোন জায়গায় গেছে? স্যার কই গেছে? ভিতরে পিছনে আসেন না, তাহলে স্টিয়ারটা উঠবে। এই মাঠে খেলাধুলা সবই স্মৃতি আমার এই স্কুলের সাথে জড়িত। অন্যান্য স্কুলে যদিও যাই না কেন, এই স্কুলের স্মৃতি আমরা কখনো ভুলবো না। এই স্কুলে আমাদের বন্ধু আছে, তাদের ছেড়েও আমাদের যেতে অনেক কষ্ট হবে। এই স্কুলে আমাদের ক্লাসে বসা, প্রেজেন্ট করা, টিচারের কাছে বকা মার, আদর খাওয়া সবই এই স্কুলের সাথে জড়িত। তো এই স্কুলে ছেড়ে যেতে আমাদের খুবই কষ্ট হবে। বিষয় আমাদের যে অনেক আফসোস লাগছে যে আমার টিচারদের স্কুলে যাবো না, তো আমি আমার টিচারদেরকে অনেক ভালোবাসি। অনেক স্মৃতি আছে, আমার অনেক কষ্ট হবে এই স্কুলটাকে ছেড়ে যেতে। আমার টিচারদেরকে আমার অনেক বেশি ভালোবাসি। আমার ইচ্ছা তারা আমাকে যেন কোনোদিনও ভুলে না যায়, আমার প্রতি যেন আমাকে যেন সবাই মনে রাখে, আমার জন্য যেন সবাই দোয়া করে। আমিও তাদেরকে কোনোদিনও ভুলবো না, আমি তাদেরকে অনেক ভালোবাসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমাদের বন্ধু স্যার, ওনাদের অনেক ভালোবাসি। আমার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে স্পর্শ, জাফটন, মাহি। ওরা আমার অনেক ভালো বন্ধু এবং টিচাররা আমার অনেক ভালো করছে, মারছে। মনে রাখবো, আপনারাও ভুলবেন না, টিচাররাও আমাদের মনে রাখবেন, আমরাও ভুলবো না। আমরা এতদিন যে স্কুলটিতে পড়েছি, এখানে আমাদের অনেক স্মৃতি মুখের কাছে এই স্কুল ছেড়ে যেতে আমাদের অনেক কষ্ট হবে। এই স্কুল আমাদের অনেক স্মৃতি রয়েছে। অন্যান্য যত স্কুলে যাবো, কিন্তু এই স্কুলের স্মৃতি আমরা বলবো। বকা, শাসন, এগুলো আমরা ওই সময় তো বুঝতে পারি না, আমাদের খারাপ লাগতো, কিন্তু এখন হয়তো আমরা যখন বুঝতেছি যে আমাদের টিচারদের শাসন আমাদের কোনো কিছু খারাপের জন্য নয়, এগুলো আমাদের মানুষের হিসেবে গড়ে তোলার জন্য। আর এইসব স্মৃতি আমরা কোনো ভুলবো না। যেমন আমাদের বন্ধুদের সাথে মারামারি, তারপর ছাড়ের বকা খাওয়া, তাদের শাসন, তাদের ভালোবাসা, তারপর ক্লাসে ফার্স্ট হওয়া, এইসব স্মৃতি আসলে বলার মতো না। এগুলো আমরা যখনই যাতে চাকরি করি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলি আমরা কখনই বলবো না। আমার স্কুল আমি সর্বোচ্চকে সম্মান দিই, এই স্কুল আমি ভালোবাসবো। পিছনে আসেন না, তাহলে স্টিয়ারটা উঠবে। আরেকটু পিছনে আসেন। কোন জায়গায় গেছে? স্যার কই গেছে? ভিতরে আমি এক পাশে যাই। আমার বলে একটু তুলছি না, কিছু শিখেছে বাচ্চারা এখান থেকে। অনেক সময় অভিযোগ করেছে বাচ্চারা, বলছে মাম টিচার এটা বলে, ওই টিচার এটা বলে, আবার ভালোও বলেছে। অনেক কিছু শিখেছে এখান থেকে। আর এই যে 2020 সাল থেকে যে করোনার সময় স্কুল যেভাবে বাচ্চাদের সাপোর্ট দিয়েছে, অনলাইনে ক্লাস করেছে, আসলে প্রশংসনীয়। আর
সবসময় বাচ্চাদের সবভাবে সাপোর্ট দিয়েছে স্কুল থেকে।